আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর 30 মিনিট নয়, 40 মিনিট নয়, মাত্র 10 মিনিটে জলের ভাপে তৈরি হয়ে যাবে নরম তুলতুলে স্পঞ্জি কেক। বানানোটা খুবই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আর উপকরণও লাগে খুবই কম, মাত্র দুটো উপকরণে এই কেকটা তৈরি হয়ে যাবে। চলুন দেরি না করে পুরো রেসিপিটা শুরু করে দিই। এই কেকটা তৈরি করার জন্য লাগবে সুজি। এখানে আমি 1 বাটির মতো সুজি নিয়েছি, আর সেই বাটিরই মাপ করে হাফ বাটির মতো চিনি নিয়েছি। আর সুজি আর চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সুজিটা কিন্তু খুব বেশি ব্লেন্ড করব না, একদম একটু দানা দানা থাকবে সেই রকম ব্লেন্ড করব। আর চিনিটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার চিনি আর সুজিটা খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। চিনিটা ব্লেন্ড করে নিলে খুব ভালো করে ব্যাটারটা রেডি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা আপনারা নাও দিতে পারেন, মিষ্টি খাবারে লবণ দিলে একটু মিষ্টির স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এবার দিয়ে দিলাম আমি টক দই। ওই যে বাটিটা মেপেছিলাম ওই বাটিটারই হাফ বাটির মতো টক দই দিতে হবে। আর অল্প পরিমাণে এখানে আমি দুধ দিয়েছি। দুধটা আগে থেকে জাল করা ছিল, জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে কিন্তু কোনো রকম গরম দুধ আমি ব্যবহার করিনি, নর্মাল টেম্পারেচারে থাকা দুধটাই ব্যবহার করেছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা খুব ভালো করে গুলে নিতে হবে। দুধটা পরিমাণে বেশি লাগেনি, কম পরিমাণে লেগেছে, যেহেতু টক দইটা দেওয়া আছে সেজন্য অল্প অল্প করে ব্যাটারটা গুলে নিচ্ছি। আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ঘুরিয়ে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড উইক্স না থাকলে চামচের সাহায্যে ঘুরিয়ে নেবেন। এবার আমি এখানে অ্যাড করলাম হাফ চামচের মতো বেকিং পাউডার, আর তার থেকে 2 ভাগের 1 ভাগ দিলাম আমি বেকিং সোডা। দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আরও একটু আমি দুধ দিলাম, দিয়ে খুব ভালো করে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য অল্প একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন, আবার এলাচের গুঁড়ো ভ্যানিলা এসেন্স এই দুটোই দিতে পারেন, খেতে ভালো লাগবে। দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি। ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক কীরকম হবে, দেখে বুঝতে পারছেন চামচ থেকে কীরকমভাবে পড়ে যাচ্ছে। এইরকমই থিকনেসটা হবে, খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয়। এবার আমি এখানে একটা কেক টিন নিয়ে নিচ্ছি, অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। কেক টিন না থাকলে আপনাদের বাড়িতে যদি কোনো রকম অ্যালুমিনিয়ামের গোল পাত্র থাকে সেখানে এটা বসাতে পারেন। তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে দিলাম আমি। এবার কেকের ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। থিকনেসটা দেখুন ঠিক এই রকমই কিন্তু থিকনেস থাকবে, তবে কেকটা ভালোভাবে ফুলবে আর খেতেও ভালো লাগবে। এবার একটু আমি কেকের মোলটা ঝাঁকিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, আর কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা দেখুন ফুটে উঠেছে, সেজন্য সাবধানে এটা একটু বসাচ্ছি আমি। এবার আমি কেক টিনটা বসিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। আর যে একটু ছোট ছিদ্র আছে ওই ছিদ্রটা আমি একটু কাগজ দিয়ে সিল করে দেব। 10 মিনিট আমি এভাবে রেখে দেবো, একদম স্লো আছে। পানিটা কিন্তু ঠিক মাপ করে দেবেন, যাতে না পানির ভাবটা একদম উপরে বেশি পরিমাণে উঠে যায়, একদম যেন নিচেই থাকে পানিটা। এবার 10 মিনিট পরে আমি ফিরে এলাম। যদি 10 মিনিটে আপনাদের কেকটা না রেডি হয়, আপনারা 15 মিনিটও রাখতে পারেন। এবার টুথপিক দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন কত সুন্দর ফুলে গেছে। টুথপিকটা ভিতরে ঢুকিয়ে দেখলাম, আমি মাঝ বরাবরই টুথপিকটা ঢুকিয়েছি। দেখুন এতটুকুও লেগে নেই, তার মানে কেকটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। যদি লেগে থাকতো তাহলে আরও 5 মিনিট আপনারা বসিয়ে রাখবেন। এবার কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু আমি মোল্ড থেকে বার করব। গরম অবস্থায় একদম বার করব না, তাহলে কিন্তু ভেঙে যাবে। পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছুরি দিয়ে সাইডগুলো আগে কেটে নিচ্ছি, যাতে খুব সহজে কেকটা বেরিয়ে আসে। দেখে বুঝতেই পারছেন। এইভাবে তৈরি করে আপনারা এটা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি। যদি টুটি ফুটি বাদাম এসব কিছু আপনাদের কাছে থাকে তাহলে এসব দিয়েও এই কেকটা সাজিয়ে নিতে পারেন। আমি একদম প্লেনভাবে করলাম। এবার একটা প্লেটের মধ্যে দেখুন কেকের টিনটা ঢেলে দিলাম, দিয়ে একটু চাপড়ে দিলাম। এবার দেখুন কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে, দেখে বুঝতেই পারছেন একদম নরমই হয়েছে কেকটা।
এবার এই সাইডটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন। এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার আমি ছুরি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি। দেখুন কাটাটা দেখে বুঝতেই পারছেন কেকটা ঠিক কতটা নরম হয়েছে, সেজন্য আমি একটু ধরেই কেকটা কাটছি। এবার লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। এই কেকটা চায়ের সাথেও খেতে খুব ভালো লাগবে, আর এমনিও খালি মুখে খাওয়া হয়ে যাবে। এতটাই সুস্বাদু এই কেকটা, বাড়িতে না বানালে বুঝতে পারবেন না ঠিক কতটা স্বাদ এই কেকটার হয়েছিল। এবার দেখুন আমি একটা টুকরো বার করে দিচ্ছি, ঠিক কতটা নরম হয়েছে। এবার ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা একদমই কাঁচা নেই, একদম স্পঞ্জি জালিদার হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।